আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তোমাদেরকে এফবিএম ক্লাসরুমে স্বাগতম। তো আজকে আমরা এসএসসি বাংলা ২য় পত্রের ৫ নম্বর পরিচ্ছেদ যেটা আছে, ধ্বনি ও বর্ণ। অর্থাৎ তোমাদের যে বাংলা ব্যাকরণ বইটা আছে, এই যে এই ব্যাকরণ বইটা আছে, এটার আসলে পড়াশোনা শুরু হয় হচ্ছে ৫ নম্বর পরিচ্ছেদ থেকে। ঠিক আছে? আজকে ৫ নম্বর পরিচ্ছেদটা এবং খুবই ইজি এবং এখানে পড়াশোনা খুবই কম। একদম মানে বেসিক কথাবার্তা আছে। তো আজকের ক্লাসটা ছোট হবে ওই অনুযায়ী এবং আমি চাচ্ছিলাম মাল্টি পরিচ্ছেদ পড়ানোর। অর্থাৎ এক ক্লাসে কয়েকটা পরিচ্ছেদ পড়ানোর। তবে চিন্তা করলাম তোমরা হয়তোবা বোর ফিল করবা অথবা কনফিউজড হবা। তো ক্লাস ছোট হোক, বাট আশা করব ক্লাসটা দেখবা পুরাটা। ৫ নম্বর পরিচ্ছেদে যা আসতে পারে আমি এই ক্লাসে তোমাদের শিখায় দেব। ঠিক আছে? ওকে। তো ভাইয়া, আমি তো শিখতে আসছি ধ্বনি ও বর্ণ। পরিচ্ছেদের নামই ধ্বনি ও বর্ণ। এখন ভাইয়া বলো তো ধ্বনি কি? বর্ণ কি? মাথায় আসবে না? মাথায় আসবে না তোমাদের? মাথায় তো আসবে যে ভাইয়া বলো তো ধ্বনি কি? ধ্বনি জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয়? এটা তো আমি শুনি নাই আগে। বা বর্ণ, বর্ণ বা কি? মানে কাহিনীটা কি? এদের বুঝতেছি না বিষয়টা। সিম্পল, একদম সিম্পল। সেটা হলো ধরো আমি লিখলাম হচ্ছে ক। কি লিখলাম? ক। আমি লিখলাম খ। আমি লিখলাম ফ। আমার নাম যেহেতু ফারুক, তো ফ লিখলাম। তো ভাইয়া, এই যে প্রত্যেকটা চিহ্ন আমি এখানে লিখলাম, প্রত্যেকটা চিহ্ন আমি এখানে লিখলাম, এই প্রত্যেকটাই হচ্ছে বর্ণ। এই প্রত্যেকটাই কি? এই প্রত্যেকটাই কি? বর্ণ। বুঝে আসছে কথা? এত সোজা, এত সোজা। বর্ণ। এখন ভাইয়া আমি মুখ দিয়ে যে উচ্চারণ করছি ক, মুখ দিয়ে উচ্চারণ করছি খ, ফ, ব, এই যে উচ্চারণটা হচ্ছে এটাই হচ্ছে ধ্বনি। এটাই কি? ধ্বনি। ঠিক আছে? বুঝতে পারছো? এটাই হচ্ছে ধ্বনি। তাহলে তুমি আশা করি বেসিক জিনিসটা বুঝছো যে আসলে আমি ধ্বনি বলতে কি বুঝবো, বর্ণ বলতেই কি বুঝবো। এখন তুমি কিভাবে চিনবা? ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি কি? ধ্বনি কি ভাইয়া? ধ্বনি হচ্ছে ভাষার, ওই যে আমি তোমাকে বললাম তুমি বর্ণটা লিখছো, দেন এটা যখন তুমি মুখে বলছো, উচ্চারণ করছো, তখন সেটা ধ্বনি হচ্ছে। এরপরে কোনো কিছু আসছে? নাই। সেজন্য ধ্বনিকে বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনিকে বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক। ওকে, ফাইন। এখন ভাইয়া বলো বর্ণ। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনি, ওই যে তোমাকে বললাম, তুমি যে বর্ণগুলা লিখছো এতে প্রতীক আকারে লিখতেছো। ধ্বনি তুমি উচ্চারণ করলা এবং এটাকে তুমি যেটা যেভাবে প্রকাশ করছো এটা প্রতীক। সেই জন্যই বলা হচ্ছে যে বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। কোথায় লিখবো? হ্যাঁ লিখি। বর্ণ হচ্ছে কি ধ্বনির প্রতীক। মানে কেন আমি এটা বললাম বলো তো? আমি তোমাকে গ্যারান্টি দিলাম। কি দিলাম? গ্যারান্টি দিলাম। এসএসসি ২৭ ব্যাচে বা ২৮ ব্যাচে তোমাদের যে কোনো একটা বোর্ডে এটা এবং এইটা আসবে। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলা হয় এবং বর্ণ হলো ধ্বনির প্রতীক। অর্থাৎ ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই দুইটা তোমাদের বোর্ড কোশ্চেনে আসবে। এটা গ্যারান্টি দিলাম। সেই কারণে সিম্পল বিষয় তাও বললাম। এখন ভাই আসো আসল পড়ায়। আমি বুঝলাম যে ধ্বনি কি, বর্ণ কি, এটা তো বুঝতে পারছো এখন। এটা তো এখন প্র্যাকটিক্যালি প্লাস সংজ্ঞা অনুযায়ী বুঝতে পারছো। তো এই যে আমি যখন বর্ণে আসব, আমি যখন ধ্বনিতে আসব, তখন তোমাকে চিন্তা করতে হবে বাংলা ভাষার বর্ণ কতটি? বর্ণ কতটি?
বর্ণ কতটি বলো? বাংলা ভাষার বর্ণ কতটি? 50টি। বাংলা ভাষার বর্ণ কতটি? 50টি। এগুলা ছোট বাচ্চার পড়া, এগুলা তোমরা জানো। বাংলা ভাষার বর্ণ কতটি? 50টি। 50টি কিভাবে আসছে? একটা হচ্ছে স্বরবর্ণ, আরেকটা আসছে কি ব্যঞ্জন বর্ণ, আরেকটা কি ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণ কয়টি ভাইয়া? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি ভাইয়া? 39টি। টোটাল কত হয়? 50টি। ঠিক আছে? ঠিক আছে? তাহলে তুমি একটা বিষয় জানলা যে বর্ণ হলো 50টি, আমি জানি। এবং এখানে আরেকটা কথা আছে, এটা অনেক স্টুডেন্ট ভুল করে, সেটা হলো বর্ণ, কি বলো এটাকে, লিপিমালা। তোমাদের বইয়ে আছে লিপিমালা। লিপিমালা কয়টি? তোমরা এটা কমেন্টে জানাবা। লিপিমালা কয়টি এটা তোমরা কমেন্টে জানাবা। কমেন্টে জানাবা। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি তাদের, যারা ভুল করবে বা সঠিক করবে তাদের নাম আমি ক্লাসে বলবো। ঠিক আছে? কমেন্টে জানাবা। তাহলে আমি বললাম ভাইয়া বর্ণ হলো 50টি, তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এখন যেহেতু আমি বলছি বর্ণ, তার মানে কি থাকবে সেখানে? সেখানে থাকবে ধ্বনি। তাহলে তোমাকে এখন দেখতে হবে ভাইয়া স্বর, ধ্বনি, ব্যঞ্জন, ধ্বনি কয়টি? বুঝছো? দেখো আমি যদি এখানে লিখে দেই তাহলে বুঝবা। স্বর, ধ্বনি 60টি, ব্যঞ্জন, ধ্বনি 30টি। তাহলে ভাইয়া টোটাল বাংলা ভাষার ধ্বনি কতটি বলো? তোমাদের বইয়ের একদম দ্বিতীয় সেন্টেন্সই আছে যে ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। ভাষায়, তাহলে পরীক্ষা আসতে পারে যে ভাষায় কয়টি মৌলিক ধ্বনি আছে? 37টি। 37টি, তাহলে কি 60টি প্লাস 30টি। ভাষায়, বাংলা ভাষায় আর কি, বাংলা ভাষায় আর কি 37টি মৌলিক, মৌলিক ধ্বনি আছে। এমসিকিউ চলে আসবে ভাইয়া, এমসিকিউ চলে আসবে। সহজ মনে হতে পারে বাট এমসিকিউ চলে আসবে। স্বরধ্বনি 60টি কি কি বলতে পারবা? স্বরধ্বনি 60টি কি কি বলতে, আসলে 5 নম্বর পরিচ্ছেদের এইগুলাই বেসিক পড়াশোনা ধ্বনি এবং বর্ণ নিয়ে। ঠিক আছে? তো আমি সেগুলোই তোমাদের পড়ায় দিচ্ছি। স্বরধ্বনি 60টি বা মৌলিক স্বরধ্বনি বলতে পারো। মৌলিক, ঠিক আছে? মৌলিক স্বরধ্বনি 60টি কি কি? ওয়েট, কালারটা চেঞ্জ করি। মৌলিক স্বরধ্বনি 60টি কি কি? লিখে নাও, মুখস্থ করে ফেলবা। স্বর অ, স্বর আ, রস্বই, রস্যৌ, এ, কি দিলাম, এ, ও, 7টা হয়েছে। 1 2 3 4 5 6 7। অ আ ই উ এ ও এ। বুঝতে পারছো? স্বর অ, স্বর আ, রস্বই, রস্যৌ, এ ও এ। তাহলে, তাহলে আরেকবার বলতেছি, দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো। ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ধ্বনি বলে। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। তুমি যে ধ্বনিটার কথা বলতেছি ওটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, অনেক ইম্পর্টেন্ট। এরপরে বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ বলা হয়। বর্ণ কতটি আছে? 50টি। স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এখন ভাইয়া আমি যেহেতু বলছি বর্ণ, এবং এটার আলোচনা দেখো তো, বর্ণ এবং ধ্বনি। তাহলে ভাইয়া বলো ধ্বনি স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? 30টি। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? স্বর অ, স্বর আ, রস্বই, রস্যৌ, এ, ও, এ। এর কিন্তু লিখিত রূপ নাই, এটা ধ্বনি। এটা কি? ধ্বনি। মনে রাখবা। এবং 30টা আছে, এটা লিখতে গেলে অনেক সময় লাগবে, তোমাদের বইয়ে দেয়া আছে। তোমাদের বইয়ের মেবি 12 নম্বর পৃষ্ঠাতেই দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা। এখন কথা হলো ভাইয়া
বাংলা যে বর্ণমালা আছে ৫০টি, সরি, বাংলা যে বর্ণ আছে ৫০টি, হ্যাঁ? এগুলোর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মানে বর্ণ আছে। বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ। কি, কি আছে? কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, নিচে দেখা যাবে না, তাই না? কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, এটা ইম্পোর্টেন্ট। সংখ্যাবর্ণ, সংখ্যাবর্ণ। আমি কারটা এখনো পড়ায় দিচ্ছি। কিভাবে পড়াচ্ছি জানো? কারটা আমি পড়ায় দিচ্ছি এখনই। সেটা হলো এই যে, এই যে তুমি যে দেখলা যে এই মৌলিক সরি, স্বরবর্ণ কয়টি? ১১ টি। স্বরবর্ণ কয়টি? ১১ টির। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এর সংক্ষিপ্ত রূপকে বলে কার। ভালো করে খেয়াল কইরো। ভালো করে খেয়াল কইরো। এই স্বরবর্ণ যে আছে ১১ টি, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কার তো এই যে কার, কার হচ্ছে কয়টি ভাইয়া? কার কয়টি? কার হচ্ছে ১০ টি। কার কয়টি? কার হচ্ছে ১০ টি। খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। তুমি যে বললা স্বরবর্ণ ১১ টি, আমি তোমাকে বললাম স্বরবর্ণ ১১ টি। স্বরবর্ণ ১১ টি কি, কি বলো? স্বর অ, স্বর আ, স্বর অ, লিখতেছি এগুলা। স্বর অ, স্বর আ, রস্বই, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ। এই স্বরবর্ণ ভুলে গেছি। স্বর অ, স্বর আ, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ। রি, এ, ওই, ও, ও। কয়টা হইছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। ঠিক আছে, ঠিক আছে, পারছি। আজকে তো গায়া, গায়া। ওকে। বেশি গরম তো, এই কারণে ভুলে গেছি। আচ্ছা দেখো, তাহলে তোমাকে বললাম আমি স্বরবর্ণ ১১ টি। এর মধ্যে কার আছে হচ্ছে ১০ টি। তাহলে কোনটার কার নেই? কোনটার কার নেই? এই যে হতভাগা, এই স্বর অ, এটার কোনো কার নাই। এছাড়া বাকি যে ১০ টা আছে সবগুলার কার আছে। যারা এখনো বোঝো নাই, এই যে আকার, এই যে রস্বই, দূর, এই যে রস্বইকার, এই যে দীর্ঘইকার দিচ্ছি, রস্যকার, এই দীর্ঘকার, এই যে রিকার, এরকম সবগুলোরই কার আছে। শুধু স্বর আর কার নাই। তাহলে তুমি এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা এবং বুঝবা। আশা করি বুঝছো। বর্ণ আছে ৫০টা, সেখান থেকে স্বরবর্ণ আছে ১১টা। এই ১১টা থেকে কার কার কাকে বলে? সংক্ষিপ্ত রূপকে কার বলে। কার কয়টা আছে? ১০টা আছে। কোনটা কোনটা? স্বর আ বাদে বাকি ১০টা। কথা শেষ। এখন আছে ভাইয়া, এই ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? ৩৯টা। ব্যঞ্জন বর্ণ কয়টা ভাইয়া? ৩৯টা। এই ৩৯টা ব্যঞ্জন বর্ণ থেকে মাত্র মাত্র ফলা আছে ৬টা। ফলা কয়টা আছে? ৬টা। ফলা আছে, ফলা মানে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা আছে ৬টি। ফলা কয়টি? ৬টি। কি, কি? একটা টেকনিক আছে। এটা হলো আমি আমার নিজের বানানো না, শিক্ষক শিখাইছে অথবা বইয়ে আছে। ঠিক আছে? ফলা আছে ৬টি। কি, কি? ৬টি কি, কি? জ, রল, ন, বম। জরল নবম, জরল নবম, জ ফলা, র ফলা, ল ফলা, ন ফলা, ব ফলা, ম ফলা। এগুলো হচ্ছে ফলা ৬টি। এগুলো পরীক্ষায় ডিরেক্ট আসতে পারে। মুখস্থ করে ফেলবা। জরল নবম। আরো অনেক টেকনিক আছে। তুমি তোমার মতো মুখস্থ করবা। কথা হচ্ছে যাতে মনে থাকে। বুঝতে পারছো? তো ফলা শিখলা, কার শিখলা, ধ্বনি শিখলা, বর্ণ শিখলা, স্বরধ্বনি শিখলা, ব্যঞ্জন ধ্বনি শিখলা, মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক সরি, স্বরবর্ণ কয়টি আছে, ব্যঞ্জন বর্ণ কয়টি আছে, জানছো। ওকে। এখন তোমাদেরকে যুক্ত বর্ণটা জানতে হবে। যুক্ত বর্ণটা পরীক্ষা আসবে, বুঝছো? প্রতি বছর যুক্ত বর্ণ থেকে একটা এমসিকিউ থাকে। তো যুক্ত বর্ণ, আচ্ছা আমি বোর্ডটা ক্লিয়ার করে নেই। তো ভাই দেখো যুক্ত বর্ণের বিষয়টা, হ্যাঁ, যুক্ত বর্ণের বিষয়টা হচ্ছে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ এটা কিন্তু আবার দুই রকমের, দুই প্রকার। এই যুক্ত বর্ণ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে স্বচ্ছ, একটা অস্বচ্ছ। অস্বচ্ছ। বানান হইছে রে? বানান হইছে, হইছে, বানান হইছে। তো যুক্ত বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ কোনগুলা? স্বচ্ছ কোনগুলা? এখন তুমি যদি বলো
বর্গীয় জয়, বর্গীয় জ। এখন তুমি তো জানো যে ২ টা বর্ণ যখন যুক্ত হয় সেটাকে বলা হয় যুক্ত বর্ণ। ২ টা বর্ণ যুক্ত হইলে সেটা যুক্ত বর্ণ। এখন আমি এখানে লিখলাম বর্গীয় জ। এটার সাথে আরেকটা আমি বর্গীয় জ যুক্ত করে দিলাম। আচ্ছা বলো তো এটা স্বচ্ছ না অস্বচ্ছ? এটা কি তুমি দেখে বুঝতেছো নাকি বুঝতেছো না বলো তো? অবশ্যই বুঝতেছো। তাহলে এটা কি? স্বচ্ছ। আমি যদি বলি বর্গীয় জয়, ঝ। বুঝতেছো না বুঝতেছো? অবশ্যই বুঝতেছো। আমি যদি বলি কয়, ট। আমি যদি বলি কয়, ট। এটা বোঝা যায় না? বোঝা যায়। তাহলে এটা কি? স্বচ্ছযুক্ত বর্ণ। ঠিক আছে? এভাবে কোশ্চেন আসতে পারে কিন্তু। এবং আরেকটা হচ্ছে অস্বচ্ছ। অস্বচ্ছ কোনগুলা? দেখো সেটা হচ্ছে এইটা। মানে এটা হচ্ছে এটা বলতে বুঝাইছে বর্গীয় জ প্লাস ইউ। ঠিক আছে? এই বর্গীয় জ প্লাস ইউ এই ২ টা মিলে মূলত এটা হইছে, হ্যাঁ? তো এটা এটা কি বলো? স্বচ্ছ না অস্বচ্ছ বলো? তারপরে হচ্ছে এই যে এইটা। এটা কি স্বচ্ছ না অস্বচ্ছ বলো? সবগুলাই অস্বচ্ছ। মানে দেখে বোঝা যাচ্ছে না। বাট তুমি এটা দেখে ইজিলি বুঝতে পারতেছো যে এটা আসলে কি হচ্ছে। তুমি ইজিলি বুঝতে পারছো যে এটার সাথে কি যুক্ত হইছে। ঠিক আছে? তো এটা হচ্ছে স্বচ্ছ, এগুলো অস্বচ্ছ। এগুলো পরীক্ষায় আসতে পারে। এগুলা কোনো প্যারা নাই এবং আ তোমাদের অনুবর্ণ আছে। তোমাদের অনুবর্ণগুলা হচ্ছে ধরো তুমি একটা জিনিস লিখলা। যেমন ব দিয়ে তুমি লেখো একটা শব্দ যদি লেখো, তার সাথে নিচে ম যুক্ত হইল, দন্ত্য ন যুক্ত হইল বা ল ফলা যুক্ত হইল। অর্থাৎ একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যখন যুক্ত হয়, একটা বর্ণের সাথে যখন আরেকটা ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়, ওইগুলোকে আমরা বলবো অনুবর্ণ। ঠিক আছে? ছোট, অনুবর্ণ কি ছোট। এগুলা সিম্পল জিনিসপাতি তোমরা আশা করি বুঝতে পারছো। যুক্ত বর্ণগুলো এগুলো দেখবা একটু। এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। এটা থেকে কমন আসবে। অনুবর্ণ, যুক্ত বর্ণ, কার, ফলা, তারপর হচ্ছে বর্ণ, ধ্বনি সবগুলা শেখানো হইছে। ৫ নম্বর পরিচ্ছেদের খুবই বেসিক একটা পরিচ্ছেদ। এখান থেকে তোমাদের জাস্ট ব্যাকরণটা কঠিন জায়গায় যাবে বা অ্যাডভান্স জায়গায় যাবে সেটার স্টার্টিং। তো বিষয়গুলো মাথায় রাখবা এবং একটা কথা হচ্ছে তোমরা যারা এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থী আছো তাদের জন্য। দেখো ভাইয়া তোমাদের প্রস্তাবিত রুটিন একটা দেয়া হয়ে গেছে। জানুয়ারি মাসের মেবি ৭ তারিখ অথবা জানুয়ারির শুরুর দিকে। ঠিক আছে? তো তোমরা হয়তোবা অনেকে ভাবতে পারো যে পরীক্ষা ডিসেম্বরে ছিল তো জানুয়ারিতে নেওয়া হইছে তার মানে অনেক সময় পাইছি। বাট না ভাইয়া বিশ্বাস করো জানুয়ারিতে নেয়া যে কথা ডিসেম্বরে নেয়া একই কথা। সময় বাড়ে নাই ভাইয়া। তোমাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম জাস্ট আছে। বড়, বড় ক্লাস করতে হবে, সময় বাড়ছে, সময় বাড়াইতে হবে, আন্দোলন করে আদায় করতে হবে। এগুলা বাদ দাও ভাইয়া। এগুলা বাদ দাও। এসএসসি ২৭ ব্যাচকে বলতেছি। ডিসেম্বর মাসটা এমন একটা মাস ভাইয়া, এই সময়ে মানুষের পড়াশোনা মানে এক্টিভিটিস সব কমে যায়। তারা সবাই বাসায় যায় অথবা মানে শীতের সময় থাকে, একটা আমেজ থাকে, দাওয়াত এটা সেটা। মানে সময় নষ্ট হবে ভাইয়া। তখন তুমি বেশি পড়তে পারবা না। ভাইবো না যে অনেক সময় আছে। আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে এটাই বলব, সেলফ কন্ট্রোলটা বাড়াও। অন্তত কয়েকটা মাস সেলফ কন্ট্রোলটা একটু বাড়াও। নিজেদেরকে একটু কন্ট্রোল করা শেখো। ওয়েব সিরিজ বলো, মুভি বলো, এনিমি বলো, এটা সেটা এগুলো একটু কমায়া দাও। রিলস দেখা একটু কমায়া দাও। প্রেম ভালোবাসা করলে একটু কমায়া দাও। ঠিক আছে? আমি তো না করতে পারবো না, কমায় দিতে বলতে পারো। তুমি যদি প্রেম ভালোবাসা করো করবা। কমায়া দাও। ঠিক আছে? মনে রাখবা আমাদের সমাজে ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট সেটার মাপকাঠি হচ্ছে A+। সেটার মাপকাঠি কি? A+। গোল্ডেন ফোল্ডেন কিচ্ছু নাই। A+ পাইতে হবে। এটাই কথা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো বিষয়টা। তোমাদের বাকি যে পরিচ্ছেদগুলো আছে ৫ তো হইল ৬-৭ এবং আরো যা, যা ক্লাস লাগবে তোমাদের কমেন্টে তোমরা জানাবা বা ইনবক্সে জানাবা যে ভাইয়া এই ক্লাস লাগবে, এই ক্লাস লাগবে। আমরা ওই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। টাটা।